নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্যান্ডউইচ আর মশলা দুধ রেসিপি। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, এখানে আমি সয়াবিন স্যান্ডউইচ বানাবো। সয়াবিন স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি সয়াবিনটা আগে থেকেই সেদ্ধ করে ঠান্ডা করে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি আলু সেদ্ধ, এখানে আমার আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আছে আমার ধনে পাতা আর নর্মাল যা যা লাগে, নুন, মিষ্টি। আর লাস্টে আমি একটা মশলা মেশাবো, সেটা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাস্টে আমি একটা মশলা মেশাবো। চলো রান্নাটা এবার তাহলে শুরু করা যাক। দেখুন, এখানে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তেল কিন্তু আমি বেশি দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমার মাঝারি সাইজে দুটো আর একটা হাফ, মানে আড়াইটা মতো পেঁয়াজ আছে। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনটাকে দেওয়ার সময় কিন্তু একবার তো জল চেপে নিয়েছি, তারপরে আবারও কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে জলটাকে ঝরিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো। সয়াবিনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি নেড়ে নিচ্ছি। সয়াবিনের মধ্যে এবার একে একে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ হলুদ, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি কালারের জন্য দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, হাইয়ে ছিল। ভালো করে নেড়ে নিতে হবে। দেখছেন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে, লেগে গেলেও কিন্তু বেশি তেল দেবেন না। দেখুন সয়াবিনটা আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। সয়াবিনটা নাড়তে নাড়তে কিন্তু মাঝে মাঝে এভাবে খুন্তি দিয়ে চেপে দেখবেন জল আসছে কিনা। দেখুন জল আসছে না, শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি রাখা টমেটোগুলো দিয়েও কিন্তু আমি নেড়ে নেব। দেখুন সয়াবিন আর টমেটো দিয়ে নেড়ে নেওয়ার পর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা মেখে নিয়ে আলুটা এবার এর মধ্যে মিশিয়ে দিলাম। আলুটা মিশিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এর সঙ্গে কিন্তু আমি ধনে পাতাটাও দিয়ে মিশিয়ে দেবো। এখানে আমার ধনে পাতা আছে 1 মুঠো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন আমি যে মশলাটা বলেছিলাম এবার এর মধ্যে দেবো, সেই মশলাটা এবার মিশিয়ে দিচ্ছি। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে একটু পাওভাজি মশলা। আমি 1 চামচ মতো দিলাম পাওভাজি মশলা। আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর পাওভাজি মশলা যদি স্যান্ডউইচে ব্যবহার করেন, নুনটা কিন্তু ভীষণভাবে ধরে দেবেন, কারণ পাওভাজি মশলায় কিন্তু নুন থাকে। দেখুন পাওভাজি মশলাটা দিয়েও এই আলু মশলাটাকে এবার ভালো করে মাখে নেড়ে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেল স্যান্ডউইচ মশলা। এবার মশলাটা একটু ঠান্ডা হোক। আর অন্যদিকে আমরা মশলা দুধ করার জন্য একটা গামলাও বসিয়ে দিয়েছি। স্টিলের গামলাটা আমি বসিয়ে দিয়ে এখানে আমি 1.5 লিটার মতো দুধ নেবো। প্রথমে আমি 1 লিটার দিয়ে দিচ্ছি, আর হাফ লিটার দিয়ে দিলাম। টোটাল আমি 1.5 লিটার দুধ এখানে নিলাম। দেখুন দুধটা আমি ইন্ডাকশনে গরম করে নিচ্ছি। ইন্ডাকশনে গরম করে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি মশলা দুধের। এবার মশলাটা বানিয়ে নেবো। প্যানটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন 1 মুঠো মতো কাজু দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আমন্ড, আর দিচ্ছি অল্প পরিমাণ পেস্তা, আর দিচ্ছি 5টা এলাচ। এটা প্রথমে আমি শুকনো এই প্যানটার মধ্যে একটু নেড়ে নেবো। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এটা খুব সুন্দর করে আমার নাড়া হয়ে গেল। এবার এটার মধ্যে একটু গরমটা বসিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি মশলাটা এইভাবে ডাস্ট করে নিয়ে এসেছি। দুধটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি। এবার কমিয়ে দুধটা এবার হবে। এটা যে খুব একবারে শুকাবে তা না। 1.5 লিটার দুধটা ম্যাক্সিমাম 1 লিটার 250 কি 300 হবে, এর থেকে বেশি কিন্তু আমি দুধটা শুকাবো না। আর দুধটাতে কিন্তু আমি জল দিইনি। দেখুন দুধটাতে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন মতো চিনি। এখানে কিন্তু মিষ্টিও হয় না, মশলা দুধ যে খুব মিষ্টি হয় তাও না, অল্প পরিমাণ, সেটা আমি চিনি দিলাম।
দেখুন এবার আমি দুধটার মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম, কাজু, আমন্ড, পেস্তা, ছোটো এলাচ, সেই মশলাটা কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেবো। আমন্ডের যেহেতু আমি খোসাটা ছাড়াইনি, সেজন্য আপনার হয়তো একটুখানি কালারটা হতে পারে, বাট আপনারা চাইলে কিন্তু আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, নাহলে আমার মতো ডাইরেক্টও করতে পারেন। দেখুন দুধটা এবার একদম কম হিটে আস্তে আস্তে হতে থাক, আর আমরা অন্যদিকে স্যান্ডউইচটা বানিয়ে নিই। দেখুন স্যান্ডউইচ বানানোর জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি মেয়োনিজ। মেয়োনিজের সঙ্গে আমি দিয়ে দেবো টমেটোর সস। মেয়োনিজ আর টমেটোর সসটাকে ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। দেখুন আমি স্যান্ডউইচের মশলাটা যখন বানিয়েছি, আমি তার মধ্যে গোলমরিচ দিতে ভুলে গেছি, তাই মেয়োনিজ আর সসের মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণ গোলমরিচও দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটা প্রথমে মিশিয়ে নেব। দেখুন এবার স্যান্ডউইচটা করে নেবো। স্যান্ডউইচের মধ্যে প্রথমে আমি মেয়োনিজ আর যে টমেটোটা মিশিয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে দিলাম একদিকে। আপনারা এইভাবে মিক্সড করেও লাগাতে পারেন, আবার একদিকে মেয়োনিজ একদিকে টমেটো সস সেইভাবেও লাগাতে পারেন। মিক্সড করে বেশি ভালো লাগে, তাই মিক্সড করে আমি এটা লাগিয়ে নিলাম। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম স্যান্ডউইচের, সেই মশলাটা। খেয়াল করবেন যেন প্রত্যেকটা কর্নারে মশলাটা যায়। অন্যদিকে এই ব্রেডটার মধ্যেও কিন্তু আমি টমেটো আর মেয়োনিজের মিক্সটা লাগিয়ে দিচ্ছি। এটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি আবারও একটা স্যান্ডউইচ আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে। দেখুন এর মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু স্যান্ডউইচ করতে করতে মাঝে মাঝে কিন্তু দুধটা আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি, নাহলে তলায় লেগে যাওয়ার ভয়। আর এখন তো ঠান্ডা পড়ছে, এই সময় কিন্তু রাতের দিকে খুব ভালো লাগে এই ধরনের ডিনার করতে। রেগুলার ভাত রুটি খেতে কিন্তু ভালো লাগে না, তো এইভাবে ডিনার বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হয়। আর দেখছেন এই তেল মশলা কিন্তু বেশি কিছু আমি ইউজ করিনি। এবার আমি এটার মধ্যেও লাগিয়ে নিলাম মেয়োনিজ আর টমেটো সস। যারা মেয়োনিজ খেতে চাইছেন না তারা কিন্তু মেয়োনিজটাকে স্কিপও করতে পারেন। এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চলুন এবার স্যান্ডউইচগুলো সেঁকে নিই। তাওয়া বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্যান্ডউইচ মেকারও স্যান্ডউইচটা করে নিতে পারেন, কিন্তু আমি তাওয়াতেই বানাবো। দেখুন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটা মেল্ট করে নেবো ভালো করে এইভাবে। এর মধ্যে আমি ব্রেডটা দিয়ে দিলাম, আর যে বাটারটা আমি স্পুনে তুলে রেখেছিলাম সেই বাটারটা এইদিকে এভাবে লাগিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। একটু লাল লাল কড়া করে আমি ভেজে নেবো। স্যান্ডউইচ কিন্তু একটু লাল লাল করে একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন স্যান্ডউইচটা আমার রেডি হয়ে গেল, আমি তুলে নিলাম। সেমভাবে আরেকটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম। সেম একটু বাটার আমি তুলে রেখেছিলাম, সেই বাটারটাই এবার এই দিকটাতেও আমি লাগিয়ে দিচ্ছি ব্রেডে। দেখুন এটাও সেমভাবে এইভাবে উল্টে দিলাম। এটা বেশ সুন্দর হিট পেয়েছে, দেখুন এদিকটা আরও ডার্ক রেড হয়েছে। দেখুন এই স্যান্ডউইচটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিৎজা কাটারের সাহায্যে
এই কর্নার থেকে এই কর্নার কেটে নিচ্ছি। দেখুন এই দুটো স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেল। আমি বাকিগুলোও করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন মশলা দুধটা আমার ফুটে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামাবার আগে একটুখানি কেশর এইভাবে বা জাফরান বা স্যাফরন যেটাই বলবেন এইভাবে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নেবো, জাস্ট এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে দিয়ে। দেখুন কেশরটা দিয়ে আমি একটু হালকা ফুটিয়ে নিয়ে এবার অফ করে দিলাম। এবার এটা একটু থাক, তারপরে আবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। তো আমি একটা ছোট্ট প্লেটিং করলাম, এখানে স্যান্ডউইচ আর এখানে মশলা দুধ। রাতের ডিনার বলুন বা সকালে জল খাবার একদম পারফেক্ট। শীতকালে কিন্তু একদম ভালো লাগে না রাত্রিবেলা ভাত রুটি একঘেয়েমি খেতে, মাঝে মাঝে এই ধরনের স্যান্ডউইচ এই ধরনের মশলা দুধ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার এই সিম্পল প্লেটিংটা বলবেন কিন্তু কেমন লাগলো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সয়াবিন স্যান্ডউইচ আর মশলা দুধ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর আশা করি আপনারা এই ডিশটা অবশ্যই ঘরে কিন্তু একবার ট্রাই করবেন।